হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি পুরোপুরি দেখুন। আজকে থাকছে সবজি গাছ বসাবেন কিভাবে, বা আমরা কিভাবে চাপান সারের দিই সেই খাবারটি কিভাবে তৈরি করব, আর আমার যে বেগুন গাছ আছে তার পরিচর্যা কিভাবে করছি। আর প্রচুর বেগুন পাচ্ছি। তো এখানে দেখুন, অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার। আর আমি অ্যাডিনিয়াম গাছের মাটি তৈরি ও প্রতিস্থাপন দেখিয়েছিলাম, সেই সময় আপনারা আমার গাছগুলোও দেখেছেন, কত ছোট ছোট গাছ বসিয়েছিলাম। তো দেখুন অ্যাডিনিয়াম গাছের গ্রোথটা খুবই সুন্দর হচ্ছে। তো ভিডিওটি পুরোপুরি দেখুন, আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না আর মিস করে যাবেন। এখানে কিন্তু আমি শীতের সবজি বসানো শুরু করে দিয়েছি। তো কপির চারা, কিছু বেগুনের চারা আমি লাগালাম। আর এখানে দেখুন বর্ষায় মানে বৃষ্টি হচ্ছিল, তো প্রচুর কিচেন কম্পোস্ট জমে গেছে। এই কিচেন কম্পোস্টে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে। আর এই যে লিকুইডটা দেখছেন, আর আমি যে চাল ধোয়া পানিটা কিন্তু বর্ষায় গাছে ব্যবহার করতে পারিনি, তাই প্রথম পানিটা কিন্তু এই সবজির খোসার সঙ্গে দিয়ে রেখেছিলাম। ডাল ধোয়া, চাল ধোয়া, মোচার খোসা সব পানি আমি কিন্তু এই মানে কিচেন মানে সবজির খোসা জমিয়ে রাখা পাত্রেই রেখে দিয়েছিলাম। তো দেখুন প্রচুর পরিমাণ আমার এই লিকুইড কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারাও তৈরি করুন। আর তার পাশাপাশি দেখুন আমার এই ভেন্ডি গাছগুলো যে কত বড় হয়েছে, মানে ছয় ছয় থেকে 7 ফুট তো হয়েই গেছে, ওর বেশি হবে তো কম নয়। আর প্রচুর ভেন্ডি দিচ্ছে। আর গাছগুলোর বয়সও কিন্তু অনেক দিনই হয়ে গেছে। তো দেখুন প্রচুর পরিমাণ ভেন্ডি হচ্ছে। তো আমি এর একটা গাছে কিন্তু বসানোর পরে চাপান সার দিই। তো সেই চাপান সারটি কীভাবে বানাই এটাও আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো এই ভেন্ডি কিন্তু একদিন বাদে বাদে আমি হারভেস্ট করছি, আর প্রচুর পরিমাণ ভেন্ডিও পাচ্ছি। আর এখানে দেখুন আমার বেগুন গাছ, তো বেগুন গাছের বয়সটাই কিন্তু 1 বছর প্রায় হয়ে গেছে। তো এখনও আমার যে এত বেগুন হচ্ছে, আর গাছের গ্রোথটা এত সুন্দর আছে। তো দেখুন আমি এই যে বেগুন গাছের পাতা কাটি, সারা বর্ষায় পাতাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় কেটে দিয়ে দিই। আর মানে পাখিরা তো এখন কিছুই পাচ্ছে না। তো এখন শুধু ওই যে বেগুনগুলো হচ্ছে, ঝিঙাগুলো হচ্ছে, এইগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আর এই মানে বেগুনগুলো না তুললে কিন্তু এখানে পানি লেগে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। এটা হচ্ছে মাকড়া বেগুন, ফলনটা খুবই সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ। আর এই বেগুনটা পোড়ানো, ভাজা বা রান্না যেটাই করবেন, আর স্বাদটাই কিন্তু অনেকটাই বেশি। তো এখন আমি যে খাবারটি দিচ্ছি 15 দিন অন্তর, সেটি হচ্ছে 1 চামচ ডিমের খোসা নেব। টবে বা 20 লিটারের যে পানির ড্রাম হয়, সেরকম ড্রাম থাকলে আমি 1 চামচ ওই ডিমের খোসা, আর 1 চামচ চায়ের গুঁড়ো, আর হাফ চামচের মতো লাল পটাশ, এটা মাসে একবার আপনারা দিয়ে দিন, বা 15 দিন অন্তরও দিলেও কোনো ক্ষতি নেই। আর আমরা লাল পটাশ ব্যবহার করি, এতে মানে লবণাক্ত একটু, তার জন্য আমরা কিন্তু চায়ের গুঁড়ো দিচ্ছি। চায়ের গুঁড়োতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে। আর চায়ের গুঁড়োটা ধোবেন না, চিনি থাকে, চিনিটা কিন্তু মাটিতে দিলে যে নোনা ভাবটা হয়, নোনাটা কিন্তু কেটে যায়। তার জন্য চায়ের গুঁড়ো না ধুয়ে আপনারা রেখে দিয়ে চাটাকে শুকিয়ে আপনারা গাছে ব্যবহার করুন, এতে কোনো ক্ষতি হবে না। আমি এইভাবেই ব্যবহার করছি। আর এখানে যে গাছের চাপান সার আমি দিই, তো দেখুন কিভাবে আমি তৈরি করি। আর আমি আজকে কোকোপিট নিয়েছি এই কারণে, কোকোপিটে 15 থেকে 20 দিনের ভিতরে ডিকম্পোজ খুব দ্রুত হয়, তার জন্য আমি কোকোপিট নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি যে লিকুইড বার করার পরে সবজির খোসাগুলো, সেই খোসাটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি আবার কোকোপিট দিয়ে দিচ্ছি। কোকোপিট দেওয়ার পরে আমি যেটি দেবো সেই খাবারটি হচ্ছে কলার খোসা। আর এই কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণ পটাশ থাকে। 50% পটাশ থাকে এই কলার খোসা, মোচা, মানে কলার পুরো যাবতীয় গাছটাই কিন্তু প্রচুর পরিমাণ পটাশ থাকে। তাই আপনারা কলা গাছ যাদের আছে তাদেরকে বলছি, আপনারা পাতা, কলা গাছ এইগুলো ফেলে না দিয়ে অবশ্যই এক জায়গায় জমিয়ে রেখে
ডিকম্পোস্ট করে গাছের খাবার হিসেবে ব্যবহার করুন। তো এইভাবেই আমি তৈরি করি। আর দেখুন খুব সুন্দর ভেন্ডি, বেগুন কিন্তু হারভেস্ট করছি।